এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন সুকান্ত মজুমদার। বড় কোনো আন্দোলনের কি ডাক দিচ্ছে, শোনাবো আপনাদের সেই বক্তব্য, শুনুন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। সেটা কি কোনো অন্যায় কাজ করেছে তারা? আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের, নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন, নেমে কি তারা কোনো ভুল করেছেন? কেন পুলিশ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো? কেন কারাগারে গাছ ছুটলো? এমনকি বয়স্ক মানুষ, মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। পুলিশ অভিমান হিসেবে হয়তো বলে যে পাথর ছোড়েছে, কোনো জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের লাঠিচার্জের আগে ঘটেনি। কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে, এরকম অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি যে জল কামান দেখেছে পুলিশ। ছাত্রদের, নিরীহ ছাত্রদের একটি আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে। এটা কি ধরনের আচরণ? আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা, তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোনো ভুল করেছেন? যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস, তোলাবাজি করে বাংলার মানুষকে সর্বস্বার্থ করেছে, শিক্ষামন্ত্রী জেলে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে, এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে, মানুষের গণতন্ত্র নেই এখানে। তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে, বাংলার ছাত্র সমাজ যখন নামছে, তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর বারবার আঘাত করেছে। আমি শুনলাম এই দমদমের কাছে একটি মেয়ের নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে যখন মাথায় বাড়ি দিয়েছে। এখনই খবর পেলাম, আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি, যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে, সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার আছে। তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে। আজকে বাংলার গণতন্ত্র, স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন। সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন, রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না। বাংলার সাধারণ মানুষের আন্দোলন। যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, সেই বাবার আন্দোলন। যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয়, আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, চাকরি নেই, চাকরি চুরি হচ্ছে, তাদের আন্দোলন। এই আন্দোলন জনগণের আন্দোলন, স্বৈরাচারীদের কাছ থেকে, স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে। এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহপাঠী একজন কিবোর্ডের কাছে সে দাঁড়িয়েছিল, তার পেটে টিয়ার গ্যাসের সেল না গুলি লেগেছে, এখন আমরা বুঝতে পারিনি। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আগাম বলবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আদৌ কি গুলি লেগেছে না টিয়ার গ্যাসের সেল লেগেছে। তো মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে। গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন, গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে নিলেন, বলে এটা নাকি বিজেপির আন্দোলন, এটা নাকি আরএসএস এর আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন। আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো। তো মানুষ যে বামপন্থীদের সাথে নেই, সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত, এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী। এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি। সেই আন্দোলন বিজেপির আন্দোলন, যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজড যে আমাদের এই আন্দোলন সূচি, সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং মনে রাখবেন, এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন, স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্ণা শুরু করবো ঠিক করেছিলাম।
আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি, 10:30টার সময় আমাদের মামলার শুনানি হবে। পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্ণা করার। কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব। ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে, ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি। আজকে থেকে চালু থাকবে, এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র, যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে, পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন। আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল, তার ডেটকে আমরা পরিবর্তন করছি, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে। আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে, কিন্তু সমাজের মহিলারা আসবে। আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয়, এটা সমাজের আন্দোলন। 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা, যারা চাই যে প্রতিবাদ করতে, আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে। 4th সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2nd সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4th সেপ্টেম্বর করছি। 4th সেপ্টেম্বর দিনভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6ই সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6ই সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12টা থেকে 2টো আমাদের চাক্কা জাম, সেই চাক্কা জাম চলবে। এবং তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি কলের সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে, সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আজকে করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বনকে সর্বাত্মক পথে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সফল করুন। আমার এরকম বলার ছিল। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। সকাল 6টা থেকে বিকেল 6টা, সকাল 6টা থেকে বিকেল 6টা, 12 ঘন্টার পথ, সাধারণ পথ, রাজ্য জুড়ে।
প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া তারা কি রাস্তায় নেমে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মত সফল করার জন্য। কারণ আজকে যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা, কোন একটা মত, কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয়, তাদের আহ্বান নয়। বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে, দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে। আমার তো মনে করতে পারছি না বাংলায় এর আগে এইভাবে অরাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে। অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি, সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে এবং আগামী দিনে প্রতিবাদ করবে। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেফতারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আপনারা সর্বাত্মকভাবে সফল করুন। গোটা রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বন্ধকে সফল করুন। বিজেপি 14 সংক্রামী মঞ্চের নাম করে সিপিএম লোক ঢুকিয়ে দিয়েছে। বিজেপি আর সিপিএম মিলে আজকে কামড়া দেখে তারা সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই। সিপিএম তো গত পরশু তো পরিষ্কার করে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই। তারা নাকি আরএসএস কি সব গন্ধ পাচ্ছে, এত গন্ধ কোথায় পায় ওরা বুঝতে পারি না। যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে নবান্ন থেকে সেই গন্ধটা পাচ্ছে না, সেটি ফিশ ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে। শুধু ফিশ ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে, মহা করছে। বামরা হচ্ছে তৃণমূলের এপিক আর ওপিক, তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে, বিজেপি সেটিং রাজনীতি করে না। আর বিজেপির আন্দোলন এটা নয়। তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি করছে, এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের ডাক দেবো এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এসব ব্যারিকেড কিছু থাকবে না। এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে, তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে গিয়ে আশ্রয় নিবে। তাদেরকে কেউ আহ্বান জানিয়েছে তারা গেছে, কিন্তু বিজেপির প্রমুখ নেতারা এই আন্দোলনে কেউ যায়, কিন্তু সবাইকে আহ্বান ছিল। আমরা তো বলেছিলাম ছাত্র সমাজ সব রাজনৈতিক দল অধীর চৌধুরী থেকে শুরু করে সবাইকে আহ্বান জানিয়েছিলেন, তাদের মনে হয়েছে তারা গেছেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।